সুপ্রভাত বন্ধু, অনেকদিন পরে দেখা। বেশ কয়েক মাস আমরা বেরোতে পারিনি শারীরিক কারণে, হসপিটাল, ডাক্তার, এই কারণে থাকে সব কথা। এখন বেরিয়েছি একটু সকালবেলা, এই বর্ধমান মেডিকেল কলেজের পাশ দিয়ে আমরা যাব হচ্ছে কৃষ্ণসাগরের দিকে। এখানটা সবুজ, বেশ ভালো সবুজ জায়গা। চলুন আমরা দেখি এখানটা কেমন লাগে। নিজেদের শহর বর্ধমান শহরেও কিছু সবুজ জায়গা আছে, সুন্দর জায়গা আছে, আমরা সেগুলোই দেখি। সবসময় বাইরে যেতে হবে এমনটা নয়, যখন সুযোগ পাবো তখন বাইরে যাব, তখন বাইরের বিভিন্ন স্পটগুলো আপনাদের দেখাবো। এখন আমার নিজের শহর কীরকম সবুজ সেটাই আপনাদের দেখাই। আমরা এখন যাচ্ছি ওই কৃষ্ণসাগরের দিকে। এই বাঁ দিকে হচ্ছে কৃষ্ণসাগর, আর ডান দিকে, আমার ডান দিকে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রাবাস। সোজা চলে গিয়ে ডান দিকে ঘুরলেই মূল ক্যাম্পাস হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। আর এখানে বর্ধমানের বেশিরভাগ মানুষ হাঁটতে আসেন, ফাঁকা সবুজ, এই কারণে। তো আমিও আসি, একটু দূর থেকে আসি, তো হেঁটেই আসি। এখানে ফাঁকাও থাকে, হাওয়া বয়। আজকে আবার অনেক মেঘলা, পরিবেশ আরও সুন্দর। এই যে যেটা বললাম কৃষ্ণসাগর, এই রাজা আমলে কৃষ্ণসাগর তৈরি করা হয়। তারপরে ঘিরে এটা এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে বড় ধরনের, বেশ সুন্দর, দারুণ সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। তো এরকম ধরনের বেশ কটা সায়ার বর্ধমান শহরে রয়েছে। শামসার রয়েছে, রানীসার রয়েছে, এগুলো রয়েছে, এবং যেগুলো যথেষ্ট বড় বড়। বর্ধমান শহরের যে ভারসাম্য সেটা রক্ষিত হতো। আমাদের রাজা যিনি ছিলেন, যারা ছিলেন, তারা খুব আধুনিক চিন্তার লোকজন ছিল। তাদের বাড়িটাই আগামী দিনে আপনারা দেখাবো আপনাদেরকে, সেই বাড়িটাই ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। চলুন একটু হাঁটি আর আপনাদের সঙ্গে গল্প করি। এই মোড়টা দেখছেন, এই মোড়টার ডান দিক দিয়ে চলে গেলেই বর্ধমান ইউনিভার্সিটি, আর বাঁ দিক দিয়ে খানিকটা গেলে আমাদের সেই প্রিয় মোহনবাগান মাঠ, বিশাল মাঠ, সবুজ মাঠ, যাবো ওদিকে। আকাশে চলুন বর্ধমান ইউনিভার্সিটির দিকটা দেখি। ভেতর দিকে ঢুকতে পারবো না, কেন ওই ইউনিভার্সিটির সঙ্গে যারা যুক্ত তারাই ওখানে ভেতরে ঢুকতে পারে, রেস্ট্রিক্টেড এরিয়া। কিন্তু সামনে দিয়ে আমরা ঘুরে আসতে পারি। চলুন বর্ধমান ইউনিভার্সিটির এলাকাটা দেখে আসি। এই যে এনারা সবসময় সময় এখানে থাকেন বসে সকালবেলায়। সেলফি না আপনাদের তুলছি সকালবেলা, আপনারা প্রতিদিন আছে। হ্যাঁ উঠছে, দেখুন না, আসুন না, এই দেখুন, আসুন, দাঁড়ান। ফালতু লোকগুলোকে তুলছেন, আপনারা তুলছি তো, প্রেসিডেন্টের আগে তুলেছি। দাদা আগে ছবি তুলতে দে, আগে ছবি তুলতে দে, জিনিসগুলো দেখুন। এটা বর্ধমান ইউনিভার্সিটির সামনে ছোট্ট একটা বাগান। এখানে আমাদের সকালবেলায় যারা হাঁটতে আসেন, প্রাতঃভ্রমণ করতে আসেন, তারা এখানে এটাকে মেনটেন করেন। গাছপালা আছে, মর্নিং ওয়াকাররা এখানে করেন। এই যে বর্ধমান মর্নিং ওয়াকার অ্যাসোসিয়েশন, তারা এটা মেনটেন করেন। এই দেখুন, এই দেখুন মাছও আছে, খাবার দিচ্ছেন ওনারা। আপনিও দেন খাবার, দিন তো একটু দিন। আরে আমাদের বাড়িতে, আমার আমার ভাইপোর নিয়ে 4খানা অ্যাকুয়ারিয়াম আছে। এই যে বড়টাই আপনার কাছে চলে এসছে, দেখ রে জেঠু এসছে। এই বিধান রায়ের মূর্তি, এই বিধান রায়ের মূর্তির পদদেশে ছোট্ট একটা বাগান। বর্ধমান মর্নিং ওয়াকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বাগানটিকে রক্ষণাবেক্ষণ করা হয়। দেখলেন, তাদের সঙ্গে কথা বললেন, হই হই করে
খুব মজাদার মানুষজন। যদি জীবনে মজা খুঁজতে হয় তাহলে সকালবেলা আসুন আর মর্নিং ওয়াক করুন। ওই যে দেখলেন মর্নিং ওয়াকারদের সঙ্গে গল্প করলাম, মজা করলাম, ওনাদের সঙ্গে পরিচয় হলো আজকে ভালো করে। অনেকদিন দেখেছি কিন্তু পরিচয় ছিল না। এখন আমি একটু ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, যে বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর এইটা হস্টেল। এর মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে জিপি রোডের দিকে। এখানে আমি হাঁটি, আমি কেন, আমাদের মতো অনেক মানুষজন এখানে হাঁটে। দারুণ সুন্দর জায়গা। একটু বেলা হয়ে গেছে গল্প করতে গিয়ে, তাই একটু করে ট্রাফিক বেড়ে গেছে। তবে এখানে ফাঁকা থাকে সারাদিনই। বর্ধমান শহরের অন্য অংশগুলো যেরকম ভিড়, এখানে সেরকম ভিড় হয় না। সকালে হাঁটলে সারাদিন একটা এনার্জি পাওয়া যায়। এই যে এখান দিয়ে হাঁটছি, এত গাছ তার অক্সিজেন, এই কারণেই শরীরের মধ্যে একটা এনার্জি আমরা জেনারেট হয়। সেই কারণে সারাদিন একটা ভালো লাগা থাকে। একবার যদি সকালবেলা উঠে হাঁটতে শুরু করা হয় না, একটা নেশার মতো। আর এরকম ধরনের হইচই হওয়া মানুষজনের সঙ্গে যদি পরিচয় থাকে, আর তো চিন্তা নেই তাহলে। মোবাইলে তুলছি, জানি না সাউন্ডের কী কন্ডিশন হবে। সবসময় সুন্দর ছবি আর সুন্দর কথাবার্তা, স্পষ্ট আওয়াজ, মিউজিক এই দিয়ে করতে হবে এমন কথা নেই। ফলে বিষয়বস্তুটা যে মানুষগুলো দেখলেন, বয়স্ক মানুষ, বেশিরভাগই রিটায়ারমেন্ট হয়ে গেছে অথবা হবে, ব্যবসা করেন, এইসব মানুষগুলো সকালবেলা এত হইচই করছে। জীবনের মূল বিষয়টা তো ওটাই, বেঁচে থাকা। আর ওইটা দেখাবার জন্য সুন্দর মাইকের দরকার হয় না, বিশাল ক্যামেরার দরকার হয় না। যে আনন্দটা এমনিতেই বোঝা যায়। এখন আমরা ওলাইচন্ডী তলায় বসে আছি, সবাই অনেক গল্প তো আছে। ওলাইচন্ডীর গল্পটা উনি বলছিলেন, বলুন আরেকবার বলুন। এটা প্রত্যেক বহুদিন আগে, তখন রাজা বিজয়চাঁদ ছিলেন এখানে, বর্ধমান মহারাজা। তার আমলেই কিছু বাগদি সম্প্রদায়ের লোক, তারা এখানে মাছ ধরতে গিয়ে একটা পাথর কুড়িয়ে পায়, যে পাথরটার আকৃতি ছিল অনেকটা দেবী মূর্তির মতো। তখন সেটাকে তারা এখানে প্রতিষ্ঠা করে সেখানে পুজো করতে শুরু করে। এবং যত দিন যেতে থাকে এটা দেবীর মাহাত্ম্য প্রকাশ পেতে থাকে, ওরা সেভাবে প্রচারও করতে থাকে। আস্তে আস্তে এটা জাগ্রত দেবী রূপে পুজো হতে শুরু করে। এরপরে একটা গাছের নিচে বসে পুজো করতো, আস্তে আস্তে এটা মন্দিরে রূপ নেয়। এখন বর্তমানে তো এটা সংস্কার করা হয়েছে, একটা ট্রাস্টি বোর্ড আছে এখানে ওলাইচন্ডীতলা, ট্রাস্টি বোর্ড এটা পরিচালনা করে। আর এবং প্রত্যেক বছর বৈশাখের তৃতীয় মঙ্গলবার এখানে উৎসব হয়, ধুমধাম করে উৎসব হয়, যেখানে ছাগ বলি হয়, প্রায় 150 মতো ছাগ বলি হয়, এবছরও হয়েছে সেটা। এবং এক সপ্তাহ ধরে এখানে মেলাটা চলে খুব জাঁকজমক করে। হ্যাঁ, তারপরে মানে মেলা যখন শেষ হয়, পুজো শেষ হওয়ার পরে এখানে একটা মহাভোগ হয়, সেখানে প্রায় 3-4 হাজার লোক এখানে খায়। এই হচ্ছে মোটামুটি এখানকার এই দেবী মাহাত্ম্য ওলাইচন্ডীতলা। এটা আমাদের এখানে বিখ্যাত। এখানে আমরা এসে সবাই, এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ, সামনে উষু পুকুর আছে, উষু উন্মুক্ত হাওয়া, সবাই এখানে সুন্দর, মানে সকালে বিকেলে প্রচুর লোক এখানে জমাগম হয় আর শীতকালে পরিযায়ী পাখিরাও এখানে আসে। দারুণ সুন্দর এখানে একটা পরিবেশ তৈরি হয়। আমরা প্রত্যেক দিন এখানে বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন একটা গ্রুপ, আমরা প্রতিদিন এখানে এসে চা খাই, আড্ডা দিই, আনন্দ করি, গল্প করি। চায়ের আড্ডা আমাদের এখানে। সকালবেলা হাঁটতে গিয়ে অনেক কিছু ইতিহাস জানা যায়, বর্ধমানের ইতিহাস যেটা জানতাম না আমি বর্ধমানে বাসী হয়ে, সেরকম জানা যায়। সকালবেলা বেরোন, অনেক কিছু জানা যাবে, সারাদিন মনটা ভালো থাকবে। ছড়িয়ে আছে বর্ধমান অলিতে গলিতে, প্রাচীন শহর, অলিতে গলিতে এই ধরনের ছোটোখাটো অনেক ঘটনা পাবেন। এখান থেকে চলে যান কাঞ্চননগর, চলে যান মহন্তস্থল, প্রত্যেকটার মধ্যে ইতিহাস রয়েছে।